রাজ্য সরকারের রেজিস্ট্রি বিয়ের নিয়মে অনেক পরিবর্তন আসতে চলেছে। অনেক পরিবর্তন হয়ে গেল বন্ধুরা। কি কি নিয়মে পরিবর্তন হলো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখে নেবেন। বন্ধুরা, আমি মৌমিতা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, বিয়ের রেজিস্ট্রির জন্য দেওয়া নাগরিকদের আধার কার্ডের নম্বর এবং বায়োমেট্রিক তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল আইন দফতর। সরকারি ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য হাতিয়ে তাদের ব্যক্তিগত জীবনের তথ্য নিয়ে নানান অপকর্ম বা নানান ধরনের এর কিন্তু অপব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, মানুষের যে স্বাধীনতা আছে সেটাকে ব্যাহত করা হচ্ছে, তার সাথে ব্যাংকে রাখার যে টাকা সেটাও কিন্তু লোপাট হয়ে যাওয়ার অভিযোগ আসছে। গত কয়েক বছর ধরে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জমা পড়ে আইন দফতরে। তারপরেই কিন্তু এই কড়া পদক্ষেপ নিতে চলেছে আইন দফতর। বিয়ের জন্য দেওয়া যে সমস্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করানো হয় সেটাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পিছনেও অনেক কারণ আছে বন্ধুরা। একটি কারণ আপনাদেরকে উল্লেখ করে বলতে পারি যে 2019 সাল থেকে পশ্চিমবঙ্গের রেজিস্ট্রি বিয়ের জন্য যাবতীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত করার কাজ কিন্তু শুরু হয়ে গেছিল। নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে চালু হয় একটি পোর্টাল, যেখানে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন পাত্র পাত্রীরা। পরে বিয়ের সময় পাত্র পাত্রীদের সঙ্গে বিয়ের যারা সাক্ষী হিসেবে থাকেন তাদেরও আধার কার্ড, আধার নম্বর সমেত হাতের আঙুলের ছাপ বায়োমেট্রিক প্রমাণ হিসেবে কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হয়ে আসছে 2019 সাল থেকে। বিয়ের রেজিস্ট্রির ক্ষেত্রে আধার সংক্রান্ত নথি জমা করাটা বাধ্যতামূলক, আপনারা সকলেই সেটা জানেন। তেমনি বায়োমেট্রিক যাচাই করার জন্য আঙুলের ছাপও দিতে কিন্তু হচ্ছে বর্তমানে পাত্রপাত্রীকে। আর এর থেকেই বড় ধরনের কিন্তু বিপত্তি দেখা যাচ্ছে বন্ধুরা। রাজ্যের সমস্ত জায়গাতেই কিন্তু কম বেশি পুলিশের কাছে কমপ্লেইন আসছে, সাইবার বিভাগের কাছে কমপ্লেইন যাচ্ছে যে তাদের তথ্য ব্যবহার করে কিছু জালিয়াতি করা হচ্ছে এবং সেটি কিন্তু তাদের অজান্তেই কিন্তু হয়ে যাচ্ছে। যেখান থেকে ইন্টারনেট জগতের অপরাধীরা সরাসরি ওয়েবসাইটগুলি থেকে নাগরিকদের হাতের ছাপ এবং তাদের আধার নম্বর ব্যবহার করে এই ধরনের জালিয়াতি করছে। এইগুলোকে রুখতেই কিন্তু এই ধরনের পদক্ষেপ নিয়েছে আইন দফতর। তারা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আধার ও বায়োমেট্রিক সংক্রান্ত সব তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হবে। ফলে পোর্টালে ঢুকলে যে কেউ আর বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আধার নাম্বার বা বায়োমেট্রিক তথ্য কিন্তু পাবে না। আইন দফতরের সূত্রে আরো খবর জানা যাচ্ছে যে এবার থেকে বিয়ের সার্টিফিকেটের ওপরে আঙুলের ছাপ ছবি রাখা হবে না, সেই জায়গাতে শুধুমাত্র আঙুলের ছাপ নেওয়ার কথা উল্লেখ করা হবে। আইন দফতরের এক আধিকারিকও জানিয়েছেন এখন থেকে আর বিয়ের রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য অসংরক্ষিতভাবে রাখা হবে না একেবারেই। আধার ও বায়োমেট্রিক সংক্রান্ত যেসব তথ্য বিয়ের প্রমাণ হিসেবে নেওয়া হবে তা আইন দফতরের নিরাপদ জিম্মায় কিন্তু থাকবে। তাই তথ্য চুরি বা নকল করার সুযোগ আর থাকছে না। তাহলে বন্ধুরা, এই সমস্ত তথ্য যদি ওয়েবসাইটে না থাকে, এমন অবস্থায় যদি বিয়ের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে পোর্টাল আছে সেটি যদি হ্যাকও হয়ে যায়, তবু কিন্তু যে এই গুরুত্বপূর্ণ নথিগুলো সেইগুলো জালিয়াতকারীদের হাতে কিন্তু থাকছে না, তাদের হাতের নাগালের বাইরে সম্পূর্ণ থাকছে। আপনাদের কি মতামত আইন দফতরের এই সিদ্ধান্তে? অবশ্যই এটি একটি ভালো সিদ্ধান্ত। আশা করা যাচ্ছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবং বন্ধুরা, শুধুমাত্র কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনাদের তথ্য নিয়ে যে জালিয়াতি হচ্ছে তা নয়, আপনাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে প্রতিনিয়ত যারা জালিয়াতি করছে সে সমস্ত লোকজনরা। তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আছে, আপনাদের আধার নাম্বার, বায়োমেট্রিক অবশ্যই বুঝে শুনে কিন্তু বন্ধুরা আপনারা শেয়ার করবেন। আপনাদের কারোর সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করুন। আপনাদের ঘটনা দেখে বা শুনে আরও অন্যান্য মানুষদের অনেক সাহায্য হতে পারে, তারাও কিন্তু অনেক বিপদের হাত থেকে বা এরকম জালিয়াতির হাত থেকে কিন্তু বাঁচতে পারে। আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যে সকল বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।